সালামু আলাইকুম রহমতুল্লাহ। কন্ডিশনালস নবম দশম এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, ভর্তি পরীক্ষার্থী কিংবা যে কোনো চাকরির জন্য এই কন্ডিশনালের রুলসগুলো খুবই ইম্পর্টেন্ট। হয় কমপ্লিটিং সেন্টেন্সে আসবে, নয়তো আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে আসবে, অথবা উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ পূরণ করতে গেলেও আমাদের কন্ডিশনাল খুবই দরকার হয়। আচ্ছা, কন্ডিশনাল অর্থ হচ্ছে শর্ত বোঝাবে, সেটা আমরা ইফ দিয়ে প্রকাশ করি। ইফ অর্থ হচ্ছে যদি। আমরা কন্ডিশনালের এখানে 3টি রুলস শিখবো, আরেকটি রুলস আছে, এগুলো বোঝানোর পরে ওইটাও আমি বুঝাই দিব, খেয়াল করো। আমার একটা সেন্টেন্সকে আমরা আগে খেয়াল করব, ওই সেন্টেন্সটাকে দেখবো যে ইফের কোন অবস্থা আমরা পাইতেছি। যেমন ইফের 3টি অবস্থা হতে পারে এখানে। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, মানে ইফের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, অথবা ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফের সাথে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, অথবা ইফ প্লাস পাস্ট পারফেক্ট, মানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। আমরা যদি কন্ডিশনাল হিসেবে বলি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল, সেক্ষেত্রে আমাদের এই পাশে কি আছে এটার উপর ডিপেন্ড করে আমাদের শূন্যস্থানের অংশটুকু অথবা কমপ্লিটিং সেন্টেন্সের অংশটুকু আমরা সম্পূর্ণ করব। খেয়াল করো, ইফের সাথে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে পরের অংশ আমরা যে ভার্ব দিয়ে করতে যাব, সেই ভার্বের আগে শ্যাল, উইল, ক্যান, মে, শুড অথবা মাস্ট, যে কোনো একটা কিছু বসানোর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে ইফের সাথে প্রেজেন্ট থাকলে আমরা কি করব? ভার্বের আগে শ্যাল, উইল, ক্যান, মে, শুড অথবা মাস্ট দিয়ে কাজ করব। ইফের সাথে যদি আমরা দেখি যে ভার্বের পাস্ট ফর্ম আছে, সেক্ষেত্রে আমরা শ্যাল, উইল ব্যবহার না করে উড, ক্যানের পরিবর্তে কুড, মে না ব্যবহার করে মাইট ব্যবহার করব। এবং এগুলার পরও ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, কারণ আমরা রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলস পড়েছিলাম যে মোডাল ভার্বগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সেক্ষেত্রে শ্যাল, উইল, ক্যান, মে, শুড, মাস্টের পরে যেমন প্রেজেন্ট ফর্ম, তেমনি উড, কুড, মাইটের পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম করবে। আমাদের শর্তটা যদি এমন হয় যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, মানে আমাদের ইফের সাথে যে অংশটুকু আছে সেটার মধ্যে যদি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, সেক্ষেত্রে আমরা পরের অংশটুকু উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে করব। আর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো যাবে না, সেক্ষেত্রে আমরা বসাবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই হচ্ছে মোটামুটি রুলস। এখন আমরা এক্সারসাইজ এই রুলস অনুযায়ী করে দেখি, খেয়াল করো। আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইফ ইউ কাম আই ড্যাশ গো, দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে ইফ ইউ কেম আই ড্যাশ গো, তৃতীয় সেন্টেন্সটি হচ্ছে ইফ ইউ হ্যাড কাম আই ড্যাশ গো। দেখো এইখানে যদিও একটু পার্থক্য দেখা যাচ্ছে, কিন্তু আমার এই শূন্য কমার পরের অংশটুকু, মানে পরের ক্লজটি আমার আই গো, আই গো, আই গো। তার মানে এইখানের এই গোটা কিভাবে পরিবর্তন হবে সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে ইফের সাথে এর অংশটুকু কিভাবে আছে। তাহলে আমরা আগে শনাক্ত করি কিভাবে আছে। ইফ ইউ কাম, কামটা এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ইফের সাথে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে পরেরটুকু আমরা শ্যাল, উইল, ক্যান, মে, শুড অথবা মাস্ট দিয়ে করতে পারি। যদি তুমি আসো, অর্থটা কি আসে? যদি তুমি আসো, আমি যাব, তার মানে এখানে আসবে হচ্ছে আই উইল গো। তাহলে ইফের সাথে প্রেজেন্ট থাকার কারণে আমরা এখানে উইল গো বসিয়েছি। দ্বিতীয় সেন্টেন্সটিতে খেয়াল করো, ইফ ইউ কেম আই গো, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইফের সাথে এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, কেম আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে? এই গোটাই লিখবো, তবে এখানে পাস্ট ফর্ম থাকার কারণে আমরা লিখবো হচ্ছে উড, কুড, মাইট দিয়ে। তাহলে এটা হবে হচ্ছে আই উড গো। আচ্ছা, তৃতীয় সেন্টেন্সটি আমরা খেয়াল করি, ইফ ইউ হ্যাড কাম, হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে এটা আমার থার্ড কন্ডিশনাল, সেক্ষেত্রে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে কাজ করব। তাহলে এই গোটা হবে হচ্ছে আই উড হ্যাভ, এবং গোর পাস্ট পার্টিসিপল হচ্ছে গিয়ে গন, গোর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইফের সাথে অংশটুকুর উপর ডিপেন্ড করে পরের অংশটুকুর কাজ করতে হচ্ছে আমাকে। আচ্ছা, এটা তো গেলে হচ্ছে মূল ভার্বের অবস্থা, কিন্তু আমি যদি বি ভার্ব বসাতে চাই, সেক্ষেত্রে কি হবে? যেমন খেয়াল করো, ইফ আই ড্যাশ ইউ, আই উড নট ডু দিস। এটা অবশ্যই খেয়াল রাখবে যে ইফের পরে যদি আমার বি ভার্ব বসাতে হয়, সেক্ষেত্রে আমরা সবসময় অয়ার বসাবো। তাহলে ইফের পরে যদি আমার বি ভার্ব বসাতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অয়ার বসাবো। এখানে খেয়াল করো, আইর সাথে কিন্তু স্বাভাবিক অবস্থায় অয়ার বসে না, আইর সাথে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ বসে, সরি আই এম বসে, অথবা পাস্ট টেন্সের ক্ষেত্রে আই ওয়াজ বসে। কিন্তু শুধুমাত্র এই রুলসের জন্য ইফের সাথে আমি যদি আমার বি ভার্ব বসাতে হয়, সেক্ষেত্রে আমরা অয়ার বসাবো। আচ্ছা, আমরা তো ওই অংশটুকু পড়েছি, আমাদের শূন্যস্থান যদি তার বিপরীত ভাবে থাকে, মনে করো আই উইল গো দেওয়া আছে, এখানে শূন্যস্থানটা আছে, উড গো দেওয়া আছে, এখানে শূন্যস্থানটা দেওয়া আছে, উড হ্যাভ গন দেওয়া আছে, এখানে শূন্যস্থানটা দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের কাজ হবে হচ্ছে এইটাই খেয়াল রাখবো। আমরা যদি দেখি যে কমার পরের অংশে উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যে ভার্বটা থাকবে সেটা প্রেজেন্ট ফর্ম বসাবো।
যদি উড গো দেওয়া থাকে তার মানে বুঝতে হবে এর আগের অংশে আমরা ইফের সাথে ভার্বের পাস্ট ফর্ম বসাবো। আর যদি দেখি যে উড হ্যাভ গন মানে উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। এই পাশের জন্য এই পাশটুকু যেমন ঠিক, তার মানে ওই পাশের জন্য আমার এই পাশটুকু ঠিক হতে হবে। আর এই ক্ষেত্রে যদি এভাবে থাকে যে এখানে আমার অয়ার দেওয়া আছে যে ইফ আই অয়ার ইউ, তাহলে পরের অংশটুকু তুমি কিভাবে করবে? পরের অংশটুকু তোমার দুইভাবে করা যায়, মানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস অয়ার, ইফ প্লাস সাবজেক্ট প্লাস অয়ার এইভাবে যদি থাকে তাহলে পরের অংশটুকু আমরা 2 নাম্বার অথবা 3 নাম্বার নিয়ম যে কোনো একটা দিয়ে করলে হবে। মানে হয় উড কুড মাইট দিয়ে প্রেজেন্ট ফর্ম দিয়ে করব, নয়তো উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে করব। আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে। এই ক্লাসটা একের অধিকবার তুমি দেখো, দেখে তোমার কমপ্লিটিং সেন্টেন্স কিংবা তোমার রাইট ফর্ম অফ ভার্বসের যেখানে ইফের রুলস গুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করে দেখো। আশা করি তোমার কনফিউশন দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।